আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামিক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ মেসেঞ্জার কাম গার্ড পদে এটা সম্পর্কে কিন্তু সকলেই জেনে থাকেন বা এর আগে জেনেছেন এই সার্কুলারটা সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করব এখান থেকে কিভাবে আপনি আবেদন করবেন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো এর পাশাপাশি আমি আলোচনা করব এখান থেকে মেসেঞ্জার কাম গার্ড পদের কাজ কি, বেতন কত, কিভাবে নিয়োগ দেওয়া হবে, শর্ট সিলেবাস সাজেশন কোথায় থেকে পাবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো চাইলে কিন্তু আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন এখান থেকে ফুল বিষয়টা আপনারা জানতে পারবেন, এ টু জেড বিষয়টা আপনারা জানতে পারবেন শুধুমাত্র একটা ভিডিওতেই। তো সার্কুলারটা অবশ্য এর আগে অনেকেই দেখছেন আর কি, কারণ এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। পাশাপাশি সার্কুলারটা হচ্ছে আপনার যেহেতু অনেক লোক নিবে, আবেদনের সংখ্যাটা বেশি, অনেকে জানেন এটা সম্পর্কে। তো আপনারা কিন্তু অনেকেই আবেদন করার প্রসেসটা জানেন না। চাইলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে, শুধুমাত্র ফোন দেওয়া যাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি এসএমএস দিতে পারবেন। এসএমএস দিয়ে কিন্তু আপনি আমাদের সঙ্গে ইনশিওর করে কিন্তু আপনার বিষয়টা আপনি বলে আপনি কিন্তু আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন। কারণ আমরা একদম নিখুঁতভাবে একদম সুন্দরভাবে আবেদন করে দেই। তো আপনি কিন্তু চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 017758303120, 017758303120। এই নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আপনাকে কিন্তু আমরা সুন্দরভাবে আপনার তথ্যগুলো নিয়ে আবেদন করে দেবো। এর জন্য শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ফোন দেওয়া যাবে না, শুধুমাত্র এসএমএস দিবেন, বলবেন যে মেসেঞ্জার কামগার পদে আবেদন করতে চাই, জাস্ট এটুকু লিখবেন। সঙ্গে সঙ্গে উত্তর না দিতে পারলেও 5 মিনিটের মধ্যে আমরা উত্তর দেবো। আপনাকে একটা ফর্ম দেবো, ফর্মটা পূরণ করে দিবেন, আমরা সুন্দর করে আপনার আবেদনটা করে আপনার দেবো। একদম মানে সীমিত একটা ফি নিয়ে আমরা সাজেশনও দেবো, আবার আবেদনও করে দেবো। আবার কেউ চাইলে সাজেশনটা শুধু নিতে পারেন, কেউ চাইলে শুধু আবেদন করে নিতে পারেন, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, বিষয়টা আপনাদের একান্ত বিষয়। তো এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়টা, সেটা হচ্ছে মেসেঞ্জার কাম গার্ডের কাজটা কি। এটা হচ্ছে আপনার মূলত একটা অফিস সহায়ক পদের কাজ। হ্যাঁ, যেমন আমরা হচ্ছে অফিসের যে কাজগুলো করি, যেমন হচ্ছে মানে কাগজপত্রগুলোকে সহযোগিতা করা, এক টেবিল থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে যে কোনো কর্মকর্তা যারা মানে গ্রাহক আছে, গ্রাহকের বিভিন্ন সমস্যা, বিভিন্ন কিছু জানে না, বোঝে না, এই বিষয়গুলোকে সমাধান করা, ব্যাংকের হচ্ছে যে কোনো খুঁটিনাটি কাজ করা, ব্যাংকের যে কোনো কাজে বাইরে যাওয়া, হ্যাঁ, এই লেনদেন করা বা এই বিষয় আনুষঙ্গিক বিষয়গুলো হচ্ছে মেসেঞ্জারের কাজ। কাম গার্ড এই কাজটা কি, অর্থাৎ আমরা বুঝলাম এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে মেসেঞ্জারের কাজ। কাম গার্ড, গার্ডটার কাজ হচ্ছে নিরাপত্তা। এটা এই গার্ড না যে আপনার হচ্ছে ওই যে একজন যদি থাকে আপনার গেটে, সেইটা না, কিন্তু সেটা শুধুমাত্র গার্ড। ওইটা এর আগে ওটা কিন্তু নিয়োগ দিয়েছিলাম বেশ কিছুদিন আগেই। ওইটার কাজ শুধুমাত্র আপনাকে নিরাপত্তা দেওয়া, আপনাকে শুধুমাত্র নিরাপত্তাই দেওয়া, কিন্তু এটা হচ্ছে মেসেঞ্জার কাম গার্ড। এটা মূলত একটু মানে ওই গার্ডের থেকে উপরে, ঠিক আছে, চাইলে অফিস সহায়কের মতো একটা কাজ। তো গার্ডের কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া। যেমন হচ্ছে আপনার ব্যাংকের মধ্যে বিভিন্ন ধরনের নিরাপত্তার বিষয় আছে, এই নিরাপত্তাগুলো দেওয়া। চাইলে কিন্তু যে কেউ যে কোনো ডেস্কে যাইতে পারে না। তারপরে হচ্ছে আপনার খেয়াল রাখা কে কই যাচ্ছে, তারপরে আপনার হচ্ছে ম্যানেজারের রুমে কে আসতেছে, অনুমতি পত্র নিতে হয়। এই বিষয়গুলো আসলে গার্ড, অর্থাৎ নিরাপত্তা প্লাস হচ্ছে অফিস সহকারী, এক কথায় যেটা বাংলা কথা, নিরাপত্তা প্লাস প্লাস অফিস সহকারী, দুইটা কাজই কিন্তু তার মধ্যে থেকে থাকবে। তো এরপরে আমরা দেখবো এখান থেকে আবেদনের জন্য ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো ধরনের মানে লিঙ্গ বা ওটা কিন্তু আলাদা করে, জেন্ডার কিন্তু আলাদা করে দেওয়া নাই, সকলে আবেদন করতে পারবে। শুধুমাত্র এসএসসি পাস হলে আবেদন করতে পারবে, শুধুমাত্র এসএসসি পাস হলে আবেদন করতে পারবে। সো এরপর আমরা দেখবো 18 থেকে 32 বছরের মধ্যে আপনাকে অবশ্যই থাকতে হবে। অর্থাৎ অনেকেই কি করেন, এর আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, সেখানে অনেকেই শুধু আমাকে এসএমএস দিয়ে বলতেছেন যে ভাই আমার ভোটার আইডি কার্ড হয়নি, আমার হচ্ছে জন্ম নিবন্ধন আছে। ভাই এক কথায় জন্ম নিবন্ধন দিয়ে আবেদন হবে না, ওখানে এনআইডি কার্ডের অপশন আছে, এনআইডি কার্ডটা আপনাকে দিতে হবে, যেহেতু 18 থেকে 32 বছর একটা মেচুরিট বয়স। তো আবার অনেক অনেক চ্যানেল আছে, অনেক কিছু আছে, সেখানে কিন্তু বলে দিচ্ছে যে হবে ওই এখানে এনআইডি কার্ডের সংখ্যাতে এমনি একটা বসা দিয়ে আপনার আবেদনটা করে টাকা নিচ্ছে। ভাই আমার কাছে প্রতিদিন মানে মনে করেন 5 মিনিটে 2টা করে এসএমএস আসে, 1 মিনিটে, 3 মিনিটে, 2 মিনিটে, প্রতি মিনিটে, বা আমি বলতে পারবো আর কি এসএমএস। আমি ম্যাক্সিমাম বিষয়গুলোকে না করে দেই, 10টা 15টার মধ্যে একটা কারেক্ট হয়, একটার কাজ করে দেওয়া যায়, তার বাকিগুলোই হচ্ছে রিজেক্ট করে দিই। কারণ মানুষের সমস্যা থাকলে আবেদনে আমি আবেদন করে দিই না, কারণ আপনার দেখা যাচ্ছে আবেদন করে নিলেন, পরবর্তী আপনার এসএমএস আসলো না, তারা যখন এগুলোকে রিসাইকেল করবে তো তারা তো এমনিতেই ডাকবে না, তাই না? তো ডাকলো, পরবর্তীতে আপনি মৌখিক পরীক্ষায় যখন যে কাগজপাতি দেখবে, তখন কিন্তু অনলাইনের সঙ্গে আপনার বিষয়টাকে খতিয়ে দেখবে যে আপনি কি সঠিক তথ্য দিয়েছিলেন কিনা। তো তখন দেখবে আপনি ভুল তথ্য দিয়েছিলেন, তখন কিন্তু আপনার বিষয়টা আপনি প্রথমে ভুল দিয়েছিলেন, আপনাকে আমরা কিভাবে চাকরিতে নেব। সো এই জন্য আবেদনে ভুল করা যাবে না, আবেদনের তথ্যগুলো সঠিক থাকলে আপনি দেন, আবেদন করেন। ভাই দরকার নাই তো, আপনার যদি তথ্য না থাকে, আপনার যদি ইনফরমেশন না থাকে, কি দরকার, অন্য পদে আপনি আবেদন করেন। তো এই জন্য বিষয়টা আর কি। তো অনেকে করে দিতে চায়, আমি যা শুনছি আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে বলে যে আরও তো আমার মতো অনেকেই আছে আবেদন করে দেয়, তাই না? তো অবশ্যই এনআইডি কার্ড যেটা অপশন আছে, ওখানে এনআইডি কার্ডই দিতে হবে, অন্য কোনো অপশন ওখানে দেওয়ার প্রসেস নাই। তো ভুলভাল তথ্য দিয়ে আবেদন করে নিয়ে না, বা নিজেরাও আবেদন করবেন না।
তো এখান থেকে অবশ্যই আপনাকে এসএসসি পাস থাকতে হবে মিনিমাম, অষ্টম শ্রেণী বা নবম শ্রেণী এগুলো কিন্তু হবে না। এরপর আমরা এখান থেকে দেখবো শর্তাবলী যেগুলো আছে, মার্কশিটের বিষয়টা আমরা এখান থেকে দেখবো। অবশ্যই আপনার সার্টিফিকেটটা থাকতে হবে, পরবর্তীতে কিন্তু আপনার সার্টিফিকেটটা শো করতে হবে। এখানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় টিএ দিয়ে দেওয়া হবে না। তো অনেকেই জানতে চাচ্ছেন যে আবেদন মানে পরীক্ষাটা কোথায় হবে। পরীক্ষাটা হচ্ছে মূলত ঢাকাতেই হতে পারে, যেহেতু একটা বড় সার্কুলার, বাংলাদেশের সকল জেলার প্রার্থী নিয়োগ দেওয়া হবে, আর সকল জেলার প্রার্থী আবেদনও করতেছেন, একটা বড় সংখ্যক একটা সার্কুলার তো উপজেলা জেলা শাখা সব জায়গাতে নেওয়া হবে। তারা চাইলে এই বিষয়টাকে তারা চাইলে জেলা বা বিভাগীয় পর্যায়ে নিতে পারে, কারণ এই সার্কুলারটা অন্যান্য সার্কুলার থেকে একটু ডিফিকাল্ট। কারণ অন্যান্য মানে হাই লেভেলের যে মানে একটু ইসলামী ব্যাংকের যে অন্যান্য চাকরিগুলো আছে ওগুলো কিন্তু আপনার আবেদনও কম করে, শিক্ষাগত যোগ্যতা মনে করেন আপনার অনার্স পাস লাগে, মাস্টার্স পাস লাগে, সেক্ষেত্রে তারা আবেদনের সংখ্যাও কম পড়ে। আবার হচ্ছে আপনার ঢাকা থেকে সিলেকশন করে দেয়, কিন্তু এটা একটু আপনার সেই মানে একটু, যেহেতু এটা একটা রিলিজেবল চাকরি, এটাতে আপনার অনেকেই আবেদন করতেছে। সেই ক্ষেত্রে তারা যদি চায় যে বিভাগীয় বা জেলা পর্যায়ে নেবো, আবেদনগুলো দেখে নিতে পারে, এটা দেবো আমি 10% বা 5%, কিন্তু 90% ঢাকাতেই হওয়ার সম্ভাবনা আছে। 90% ঢাকা, আর 10% তাদের বিষয়, ব্যক্তিগত বিষয়। এই হলো বিষয়। তো এরপর আমরা এখান থেকে দেখবো নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে। অবশ্যই স্বাক্ষরটা আপনারা যেটা দিবেন নিজেরাই দিবেন, সুন্দরভাবে দিবেন, সাদা কাগজে দিয়ে ছবি উঠাই দিবেন এবং একটা হচ্ছে ছবি পাঠিয়ে দিবেন। এরপর হচ্ছে সম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল। যেটা আমি বললাম অসম্পূর্ণ বা ভুল তথ্য আপনারা যদি দিয়ে থাকেন, আপনি কিন্তু অবশ্যই এগুলো একটু, ওই জন্য আমি যেটা বললাম যে ভুল তথ্য কখনো দিবেন না, সঠিক তথ্য থাকলে আবেদন করবেন। প্রার্থীদের অবশ্যই একটা বৈধ ইমেইল থাকতে হবে এবং মোবাইল নাম্বার থাকতে হবে। তো প্রার্থীদের ব্যাংকের যে কোনো অফিস বা শাখা চাকরি করা, অর্থাৎ তারা কিন্তু যে কোনো জায়গায় আপনাকে সিলেকশন করে দিতে পারে। চাইলে তারা হচ্ছে বিভাগীয় পর্যায়ে রাখতে পারে, বা চাইলে আপনার উপজেলা বা যে কোনো জেলায় দিতে পারে, তাদের হচ্ছে নিজস্ব ব্যক্তিগত বিষয়। আবেদনের পদ্ধতি এখানে দেওয়া আছে। এখানে আবেদন হচ্ছে আবেদনকারী যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো কি লাগবে আমি একটু বলে দিই আপনাদেরকে এখান থেকে। সো এই ডকুমেন্টগুলো আপনার চাইলে সংগ্রহ করে দেখতে পারেন বা আছে কিনা নাই। আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো আপনি সুন্দর করে ইংরেজিতে দিবেন। এরপরে আপনার ধর্মটা দিবেন আপনি এখান থেকে। তো এরপরে হচ্ছে আপনার এখান থেকে রক্তের গ্রুপটা আপনি দিবেন অবশ্যই। এরপরে আপনার হচ্ছে এগুলো দেওয়ার পরে আপনার হচ্ছে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা দিবেন। আপনি এসএসসির যে তথ্যগুলো দিবেন আপনি সুন্দর করে। সো এসএসসি রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, জিপিএ, পাশের সন, এই সবগুলো তথ্য আপনি এসএসসির ফুল তথ্যটা আপনি দিবেন। ওকে, এরপরে আপনার হচ্ছে এখান থেকে মেরিট আনমেন্ট সেটা তো দিবেনই অবশ্যই। তারপরে আপনি এখান থেকে এনআইডি কার্ডের যে সংখ্যাটা আছে অবশ্যই সুন্দর করে এনআইডি কার্ডের সংখ্যাটা লিখে দিবেন আমাদেরকে, বা চাইলে আপনি নিজেও করতে পারেন। প্রসেসটা বলে দিচ্ছি শুধু। তারপরে একটা ইমেইল দিবেন, ঠিক আছে? একটা আপনার নিজের ফোনের যে ইমেইলটা সেটা আপনি প্লে স্টোর বা জিমেইলের উপরে ক্লিক করে ইমেইলটা পাবেন, সেটা আপনি দিবেন। ওকে, এরপরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এবার সুন্দর করে মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি কিন্তু নিচের দিকে আপনার যদি কোনো যদি এর আগে কম্পিউটার অথবা যে কোনো যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটা আপনি কিন্তু সুন্দরভাবে দিবেন। ওকে, এরপর আপনার ছবিটা দিবেন, এরপর আপনার স্বাক্ষরটা দিবেন। এই হলো মূলত বিষয়। এই জায়গায় এই জিনিসগুলো আপনার লাগবে। তো এই সুন্দরভাবে এই জিনিসগুলো লিখে ইংরেজিতে আপনি দিয়ে দিবেন। তো এরপর আমরা এগুলো দেখবো, আমরা এখান থেকে দেখেই নিলাম। তো এখানে হচ্ছে আপনার প্যানেল করা হবে। মনে করেন আপনার ফার্স্ট প্যানেল, সেকেন্ড প্যানেল, থার্ড প্যানেল। ফার্স্ট প্যানেল যারা তাদেরকে বিভাগীয় পর্যায়ে অর্থাৎ সেন্ট্রাল যে ব্যাংকগুলো আছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, বরিশাল, তো মানে সেন্ট্রাল ব্যাংক যেগুলো আছে তো তাদেরকে ফার্স্ট প্যানেল, সেকেন্ড প্যানেলে দিতে পারে জেলা পর্যায়ে, থার্ড প্যানেলে দিতে পারে উপজেলা পর্যায়ে। তো এই ছিল মূলত বিষয়। এরপরে হচ্ছে এখান থেকে মানে বেতনটা কীরকম হবে। বেতনটা কিন্তু মোটামুটি ভালো হবে, কারণ খারাপ না। ইসলামী ব্যাংকের মোটামুটি বেতন ভালো হয়। তো এখান থেকে আবেদনের বেতনটা দিতে পারে ওই যে আমি যেটা বললাম, একটা প্যানেল হতে পারে বিভাগীয় পর্যায়ে, একটা জেলা পর্যায়ে, একটা উপজেলা পর্যায়ে। যেমন বিভাগীয় যেটা প্যানেলটা হবে সেটাতে আপনার বেতনটা রাখতে পারে 24,000, অর্থাৎ হচ্ছে আপনার 24,000 প্লাস মাইনাস হতে পারে। তো এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার জেলা পর্যায়ের, অর্থাৎ সেটাতে হতে পারে আপনার 20,000, হ্যাঁ 20,000 প্লাস সামথিং, কম বেশি হতে পারে 2-1,000 বা এরকম। তা এরপর যেটা আছে থার্ড প্যানেল যেটা, সেটা হচ্ছে উপজেলা পর্যায়ে যে শাখাগুলো আছে ওখানে দিতে পারে। তো এটার বেতন হতে পারে আপনার 18,000 প্লাস মাইনাস সামথিং। এই হলো মূলত আপনার বেতনের ক্যাটাগরি হতে পারে। তো যেহেতু ফিক্সড ভাবে বলা যাচ্ছে না, তবে আপনার হচ্ছে বেতনটা মোটামুটি এই রকমই হবে, এটাই হচ্ছে 99% বলতে পারি আমি। তো এর পাশাপাশি যেটা বলবো আমি এখান থেকে হচ্ছে পড়বেন কিভাবে। আসলে এটাতে আপনার সেই রকম, যেহেতু এটা একটা প্রাইভেট জব, এটা কিন্তু সরকারি যে কোনো জব না, প্রাইভেট জব। তো আপনার এখান থেকে খুব একটা কঠিন প্রশ্ন আসবে না। তারপরে আমাদের কাছে একটা পিডিএফ আছে যেটাতে বিগত সালের প্রশ্নগুলো আছে। তো সেখান থেকে এটা হচ্ছে ইসলামিক ব্যাংকেরই পিডিএফ, এটা অন্য কোনো পিডিএফ না, এটা ইসলামিক ব্যাংকেরই পিডিএফ। এখান থেকেই তারা মূলত গার্ড, পিওন, তারপরে হচ্ছে আপনার মেসেঞ্জার, কামগার্ড, এগুলো তারা নিয়োগ দিয়ে থাকে। চাইলে কিন্তু আপনারা ওই সিলেবাসটা নিতে পারেন। আশা করি আপনি ওটার থেকে আপনি ভালো একটা
কমন পাবেন। হ্যাঁ, তো এর ছিল মূলত বিষয়। তো এখান থেকে হচ্ছে আপনার আবেদন যদি আপনারা নিজেরা করতে চান, career-islamic-bank.com.bd এখান থেকে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি আমাদের থেকে আবেদন করে নিতে চান, একদম নির্ভুল নির্ভেজালভাবে সুন্দর করে আবেদন করে নিতে পারবেন। শুধুমাত্র যারা আবেদন করবেন তারাই শুধু এসএমএস দিবেন। দয়া করে অনেকে বিভিন্ন কিছু জানতে চান। আসলে জানতে চাওয়ার জন্য কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। কারণ আপনি যে আমরা কিন্তু অনলাইনেই থাকি 24 ঘন্টা। 24 ঘন্টা না, 19 ঘন্টা 20 ঘন্টা আরকি। ঘুমাই কম, মানে 4 ঘন্টার মতো। তো আপনি কিন্তু চাইলে শুধুমাত্র আবেদন করে নিতে চাইলে আপনি শুধু নক দিবেন, অথবা সিলেবাস নিতে চাইলে, শর্ট সিলেবাসটা নিতে চাইলে আপনি শুধু হোয়াটসঅ্যাপে নক দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আমরা উত্তর দেব। সেম একই বিষয়, শুধু ওইখানে দিলে একটু আমাদের মানে অনেক এসএমএস এর মাধ্যমে একটু খোঁজাখুঁজি বা আপনার কে কি একটু কষ্ট হয়ে যায় আরকি। তো যাই হোক, ওই বিষয়টা বললাম। শুধুমাত্র আপনি এসএমএস দিবেন। জাস্ট এসএমএস দেওয়ার পরে দেখবেন সঙ্গে, সঙ্গে না হলেও আমরা আবেদন করি, প্লাস ওইগুলো দেখতে হয় আমাদেরকে। তো ওইজন্য একটু আমাদের সময়ের প্রয়োজন। ৫ মিনিটের মধ্যে আপনার রিপ্লাইটা পাবেন। এই হলো মূলত বিষয়। তো যারা আবেদন করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। আবেদনের সময় কিন্তু খুব কম আছে। শুধুমাত্র ১১ তারিখ পর্যন্ত আবেদনের সময় আছে। সো আজকে ৯, ১০, ১১ এই ৩ দিনের মধ্যে আবেদনটা করতে হবে। সো যারা আবেদন করবেন আবেদন করে দেবেন। ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি, বেসরকারি জব রিলেটেড ভিডিও আপনি এই চ্যানেলটার মধ্যে থেকেই পাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।